আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাংস কাটাকাটি শেষ, বিতরণ করা শেষ, শেষ করে সারাটা দিন গেল। আজকে আমার বেলা মানে 3-4টা বাজে, এখনো খাওয়া হয়নি। কারণ খিদে লাগছে পছন্দ। এই কোরবানি মাংস দিয়ে একটু 4টা ভাত খাই। আসলে আমার কাছে কি জানেন, আমার কাছে খাওয়ার চাইতে দায়িত্বটা বড়। দায়িত্বটা যদি আমি ফুলফিল ভাবে পূর্ণ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। তো দায়িত্ব মোটামুটি ভাবে আমি পূর্ণ বন্টন করতে পারছি। আমার সাথে সহযোগিতা ছিলেন এই যে যারা আমার চালু ছিলেন, এই যে বিশেষ করে ইনি বেশি ভূমিকা পালন করছেন। বেশি করে দাও মামা মামা ও মামা। হ্যাঁ, উনি ছিলেন। আর এই যে এই ছোট ভাই, এ অনেক পরিশ্রম করছে। ফাইনালি আমি তো ছিলাম, নাজমিন ছিল, আরো অনেকে ছিল। তো সবাইকে সবার জন্য দোয়া করবেন। যাই হোক, এখন তো একটা খাই আগে, খেয়ে দে তারপরে আপনাদের সাথে কথা হবে। খাও আগে, তোমরা খামো না। হ্যাঁ, বসো একসাথে খাও। আচ্ছা, তোমরা আলাদা বসে থাকবে। এই যে তোমার তরকারির বাটি নাও। হ্যালো, সুজন তুলে নাও, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি ওই ধারণা যাক কথা তুমি তা যদি মরে না যাই, বাপ মা মরে না গেছে। ঠিক আছে। এখন সেই কোরবানি মাংস দিয়ে খাই। মাংসের তো টেস্ট আছে। আমি মনে মনে যেটা ভাবছিলাম যে মাংস মানে টেস্ট হবে না। দেশি গরুর মাংস যায় আমাদের, দেশি গরু মাংস, আমরা তো বিদেশি গরু কিনে নিয়েছি। আমি তো মনে হচ্ছে টেস্ট হবে না, কিন্তু টেস্ট হতো। যাচ্ছি গরু না তো, আমার দোনোটাই ইয়া গরু দেশি। আমি তুলে তুলে নিয়ে খেতেছি তো। ঠিক আছে। ওকে। হ্যাঁ, তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ। নাজমিন খাইতে বসছে, এই যে দেখেন। নাজমিন খায় নাও, খালারা খাইছে। খালা, মা কো? মা খাইছে? ও, মা খাইছে না? ও, দেখ, খাও খাও, তুমি সেটা খাও। মা খাইছে তো না? ও, দেখ, খাইলেই ভালো। হ্যাঁ বেটি তো কনে কনে ফাঁকে ফাঁকে ঘুরে, খাইলেও তো ভালোই হয়েছে। মজা হয়েছে না? না না, আসলে আমিও খাইলাম তো, গোস্তটা স্বাদ আছে। হ্যাঁ, উনি ভাবছি ওনার স্বাদ মাংস ইয়ে আছে। হ্যাঁ হম, বাপ কোনো খাদ্য বউ হইস না। আমরা খাইবে নাকি সেটা বড় কথা। বড় কথা হলো এলাকাবাসী গরিব দুঃখী সবাই পাইছে, এটাই আলহামদুলিল্লাহ। কি গণ আসবেন? হ্যাঁ, আঙ্গুর কি আছে, আমরা খাইতেছি, সমস্যা কি? আজকে আমাদের খাওয়া দাওয়া চলতেছে খালাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির জায়গা কম, এই জন্য খালাদের বাড়িতে নেওয়া হয়েছে। সবকিছু এখানে বন্টন টন্টন, অনেক স্পেস আছে এখানে। সব আমাদের বাড়িতেও ভাগটাগ করলাম, বন্টন টন্টন করলাম, কারণ খালাদের বাড়ির থেকে আর কি এগুলো খাওয়া দাওয়াটা হলে খালাদের বাড়ি না। আমরা তো সময়ই পাইনি, নাজমিন সময়ই পাইনি রান্না করার। ব্যস্ত না মানে আমি নিজেও তো দেখুন, আজকে সারাদিন খুব 4টা বাজে আলহামদুলিল্লাহ তাও বন্টন করে শেষ করে পেলাম নাকি, তাই না? এটাই নিয়ম, এটাই খুশি। তাহলে বৃষ্টি নাই, কিছু নাই, সই চালাম। হ্যাঁ, এটাই। আজকের দিনটা দেখেন কি রকম, একদম সকাল থেকেই ধরতে মানে খুব ভোরবেলা বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা মেঘ 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 মেঘ, সারা দিনটাই গেল মেঘে। এখন আবার ব্যবসা গরম পড়তেছে, ঈদের দিন। হ্যাঁ, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তার মানে আজকে রাতে আবার বৃষ্টি হবে, টেনশনের কিছু নেই।
এইরকম অবস্থা চলতেছে আজকে 10-12 দিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখতেছি। এই হলো অবস্থা ভাই, এই যে দেখেন অবস্থা। পাশে ভুরি প্রসেসিং চলতেছে দেখেন, দ্যাট মিনস বট না, কেউ বলে বট কেউ বলে ভুরি। এই যে প্রসেসিং কত সুন্দর হয়ে গেছে, পেটের মধ্যে গেলেই হলো না, কত সুন্দর করে প্রসেসিং করা হয়ে গেছে। দেখ ভালো হয়েছে, তোমরা যে এই যে সুন্দর করে বট গুলো রেডি করতেছো, এটা খুব ভালো হয়েছে। বুড়ি শুরু করলেন, বুড়ি কুটতেছি, কি ব্যাপার, তোমরা 2 বোন কোনে গেছিলে? দিয়েছো মাংস, দিয়েছো, সমস্যা নাই? হ্যাঁ পায় নাই, পরে দিয়েছো মা? মন্ডল আছে বাড়ি, কি কইলো কি কইলো? অল্প একটু পাইছে, দেখ ভালো হয়েছে, দিয়ে আইছো। আসবে কবে, কেমনে, কবে? মাংস দিছো, দেখ ভালো হয়েছে গো, তাহলে দেওয়া ভালো হয়েছে। কত ভালো হয়েছে, আমার দেহে কান্দন বাড়াইছে। তোমরা প্রায় নিয়ে গেছো তো, ভালোই নিয়ে গেছো। মন্ডল আসবো না কবে? আজকে না হলে কাল কাল আসবো কইছো যে। মাকে এক জায়গায় পাঠাইছিলাম মাংস নিয়ে, তো মা অটোতে করে গিয়ে দিয়ে আসলো। মা অবশ্য অটোতে চড়তে পছন্দ করে বেশি, অটো গাড়ি তার ভালো লাগে, মানে গাড়ি ঘোড়ায় সে চড়তে খুবই অভ্যস্ত, খুবই পছন্দ করে। তো যা হোক, এই যে বিকাল হয়ে গেছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন। এলার এগ্রোর ভিডিও কেমন হলো সেটা জানাবেন। আর হ্যাঁ, এই যে বন্টন প্রক্রিয়া, কাটাকাটি, হ্যাঁ কেমনে কি করলাম, সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই এলার পরিবারে দেখতে হবে আপনাদের। এলার এগ্রোতে অত দিতে পারিনি আজকে, সেজন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।